হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং প্রত্যেককে। টিআর সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল বাংলা ক্লাসের 26 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো চলো ক্লাস স্টার্ট করি। দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ কয়টি? তো এখানে অপশন কি আছে দেখো, 10টি, 11টি, 12টি এন্ড লাস্ট অপশন 13টি। তো বাংলা স্বরবর্ণের সংখ্যা কিন্তু টোটাল অ পর্যন্ত এই সংখ্যা কিন্তু আছে টোটাল 11টি। তো অপশন বি দেখো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে, 11টি স্বরবর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, পুরস্কার শব্দে দন্তেস্ব হওয়ার কারণ কি? তো অপশন কি বলেছে, ইকারান্ত উপসর্গের পর, অকারান্ত শব্দের পর, স্বভাবতই এন্ড লাস্ট অপশন বিদেশি শব্দ বলে। তো পুরস্কার শব্দে দন্তেস্ব হয়েছে কিন্তু অকারান্ত শব্দের পর। দেখো অপশন বি কারেক্ট আনসার হচ্ছে। তো এটি কিন্তু বিসর্গ সন্ধি নিয়মানুযায়ী হয়েছে। অকারান্ত শব্দের পর বিসর্গ এবং তারপরে যদি ক থাকে তো সেখানে কিন্তু বিসর্গ স্থানে দন্তেস্ব হয়ে যায়। তো আমি যদি এই পুরস্কারকে সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি পাচ্ছি, পুরো প্লাস কার। তুমি কি বললাম, বিসর্গ সন্ধির এই বিসর্গের পর যদি ক থাকে তো বিসর্গ স্থানে কিন্তু দন্তেস্ব হয়, সেভাবেই দন্তের শয় ক যুক্ত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, নিচের কোন বানানটি শুদ্ধ? তো কি বানান দিয়েছে, ভৌগোলিক। ভৌগোলিকের সঠিক বানান কিন্তু হয়ে যাচ্ছে ভৌগো, গয়ের সাথে ও যুক্ত হবে। তো অপশন বি দেখো আছে ভৌগোলিক, সঠিক উত্তর এটাই হচ্ছে। তো ভূগোলের সাথে যুক্ত হওয়ার সময়ও কিন্তু এখানে ওকারই যুক্ত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, নমস্কার এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তো নমস্কার শব্দকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করে থাকি তাহলে কিন্তু আমি পাচ্ছি নম প্লাস কার। তো দেখো নম প্লাস কার অপশন ডি আছে, সঠিক আনসার এটাই হচ্ছে। তো এটিও কিন্তু বিসর্গ সন্ধি নিয়ম অনুযায়ী হচ্ছে নমস্কার শব্দ গঠন। নেক্সট দেখো, ফি বছর শব্দে ফি কোন ভাষার উপসর্গ? তো ফার্স্ট অপশন কি আছে দেখো, আরবি। নেক্সট দেখো ফার্সি, উর্দু এন্ড লাস্ট অপশন দেখো সংস্কৃত। তো ফি বছর শব্দে এই ফি উপসর্গ এটি কিন্তু ফার্সি ভাষা থেকে এসেছে। তো অপশন বি দেখো কারেক্ট আনসার হচ্ছে, এটি ফার্সি ভাষার উপসর্গ যার অর্থ কিন্তু হচ্ছে প্রতি। নেক্সট কোশ্চেন, দম্পতি। তো দম্পতি কোন সমাস? অপশন কি আছে, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস এন্ড লাস্ট অপশন দ্বিগু সমাস। তো দম্পতি এটি কিন্তু হচ্ছে দ্বন্দ্ব সমাস, অপশন সি দেখো কারেক্ট আনসার হচ্ছে। তো জায়া ও পতি উভয় পদের অর্থই কিন্তু সেখানে প্রধান হচ্ছে বলে সেটি দ্বন্দ্ব সমাস হয়ে থাকছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, চমৎকার এটি কোন পদ? তো অপশন কি আছে, বিশেষ্য, বিশেষণ, অব্যয় এন্ড লাস্ট অপশন সর্বনাম। তো চমৎকার এটি কিন্তু হয়ে যাচ্ছে একটি অব্যয় পদ, এটি কিন্তু আবেগবাচক অব্যয় বোঝানো হচ্ছে চমৎকার দ্বারা। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো, সুন্দর। সুন্দর শব্দে স্ত্রীলিঙ্গ কোনটি? তো অপশন কি আছে, সুন্দরী, সুন্দরা, সৌন্দর্য এন্ড লাস্ট অপশন সুন্দরিনী। তো সুন্দর শব্দের স্ত্রীলিঙ্গ পদ কিন্তু সুন্দরী, অপশন এ সঠিক উত্তর হচ্ছে। তো সুন্দরের সাথে কিন্তু এখানে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে, সেটাই কিন্তু রয়ের দীর্ঘিকারে পরিণত হয়েছে। নেক্সট দেখে নাও, আমি বই পড়ি এটি কোন কালের উদাহরণ? তো অপশন কি আছে, ঘটমান বর্তমান, সাধারণ বর্তমান, পুরাঘটিত বর্তমান এন্ড লাস্ট অপশন নিত্যবৃত্ত অতীত। তো আমি বই পড়ি এটি কিন্তু হয়ে যাচ্ছে সাধারণ বর্তমান, অপশন বি দেখো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তো কাজটা সাধারণত করা হয় বা হয় এমন বোঝালে সেটি কিন্তু সাধারণ বর্তমান কালই হয়ে থাকে। যদি এটা আমি বলতাম যে ঘটমান বর্তমান, এই বাক্যটাকেই যদি আমি ঘটমান বর্তমানে পরিণত করি তাহলে আমি কি পাবো, যে আমি বই পড়ছি অর্থাৎ এখন কাজটি আমার চলছে। নেক্সট দেখো, যদি আমি পুরাঘটিত বর্তমানে এই বাক্যটাকে বলি তাহলে কি হবে, যে আমি বই পড়েছি অর্থাৎ কিছুক্ষণ আগেই আমার বই পড়া শেষ হয়ে গেছে, কাজটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট লাস্ট অপশন নিত্যবৃত্ত অতীতে যদি আমি এই বাক্যটাকে রূপান্তর করি তাহলে আমি কি পাবো, যে আমি বই পড়তাম অর্থাৎ আমি আগে পড়তাম কিন্তু আমার নিত্য কাজটা চলতো। নেক্সট দেখো, দুধ থেকে দই হয়, দুধ থেকে কোন কারক?
তো দুধ থেকে, কোনো কিছু থেকে বা হইতে বা কোনো বিচ্যুত হওয়া বোঝালে সেটি কিন্তু অপাদান কারক হয়ে যায়। তো দুধ থেকে দেখো বলছে, তো এটি কিন্তু অপাদান কারকই হচ্ছে। নেক্সট দেখো, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এটি কোন বাক্য? তো অপশন কি আছে? অপশন এ আছে সরল বাক্য, অপশন বি জটিল বাক্য, যৌগিক বাক্য, এন্ড লাস্ট অপশন খণ্ড বাক্য। তো সত্য কথা বলিনি তাই জন্য বিপদে পড়েছি, তো এটি কিন্তু হয়ে যাচ্ছে যৌগিক বাক্য। তো অপশন সি দেখো সঠিক উত্তর হচ্ছে। এখানে তাই এবং কিন্তু এই অব্যয়গুলো দ্বারা যদি কোনো দুটো স্বাধীন বাক্যকে যুক্ত করা হয় তো সেটি কিন্তু যৌগিক বাক্যই হয়ে থাকে। তো এখানে দেখো তাই দ্বারা যুক্ত আছে। নেক্সট দেখে নাও, ছাত্ররা ফুটবল খেলছে, এটি কোন বাচ্য? তো ছাত্ররা ফুটবল খেলছে, এটি কিন্তু কর্তৃবাচ্য হচ্ছে অপশন এ। তো এখানে কিন্তু কর্তা হচ্ছে ছাত্ররা, কারা ফুটবল খেলছে না ছাত্ররা ফুটবল খেলছে, তো এটি কিন্তু কর্তৃবাচ্য হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, মা বললেন সদা সত্য কথা বলবে, এর পরোক্ষ উক্তি কি হবে? তো এর পরোক্ষ উক্তি কিন্তু কি হচ্ছে, যে মা সদা সত্য কথা বলতে উপদেশ দিলেন। তো অপশন এ দেখো সঠিক আনসার এটি হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, যে ক্রমাগত কাঁদছে এক কথায় কি? তো যে ক্রমাগত কাঁদছে তাকে কিন্তু বলা হয় ররুদ্যমান। অপশন বি দেখো ররুদ্যমান, সঠিক উত্তর এটিই হচ্ছে। নেক্সট কোশ্চেন, বকধার্মিক বাগধারার অর্থ কি? তো বকধার্মিক এটি মানে কিন্তু ভণ্ড সাধু বোঝায়। তো দেখো ভণ্ড সাধু, অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে, অর্থাৎ বাইরে সাধু কিন্তু ভেতরে সে ধুরন্ধর বা তার মধ্যে কিছু শয়তান ভাব রয়েছে এরকম বোঝায়। নেক্সট দেখে নাও, চোখ, চোখ শব্দের সমার্থক শব্দ কোনটি? তো এখানে অপশন কি কি আছে? নয়ন, গগন, অবনী, এন্ড লাস্ট অপশন অর্ণব। তো চোখের সমার্থক শব্দ কিন্তু নয়ন, অপশন এ। এছাড়াও কিন্তু চক্ষু রয়েছে, নেত্র রয়েছে, এগুলোও কিন্তু চোখের সমার্থক শব্দ। নেক্সট অপশন কি আছে? গগন, গগনের সমার্থক শব্দ কিন্তু হচ্ছে আকাশ। নেক্সট আছে দেখো অবনী, অবনী মানে কিন্তু পৃথিবী। এন্ড লাস্ট অপশন কি আছে? লাস্ট অপশন আছে অর্ণব। তো অর্ণব মানে কিন্তু সমুদ্র বোঝায়, জলধি বোঝায়। নেক্সট কোশ্চেন, কুঞ্জর, কুঞ্জর শব্দের অর্থ কি? তো অপশন দেখো, ফার্স্ট আছে বাঘ, নেক্সট হরিণ, হাতি, এন্ড লাস্ট অপশন সাপ। তো কুঞ্জর শব্দের সমার্থক শব্দ কিন্তু হচ্ছে হাতি, অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো হাতি কিন্তু এর সমার্থক শব্দ গজও হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, লাল সালু, লাল সালু কার রচিত উপন্যাস? তো লাল সালু কিন্তু রচনা করেছেন সৈয়দ ওয়ালি উল্লাহ, অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে, এটি তার বিখ্যাত একটি সামাজিক উপন্যাস। নেক্সট দেখো, কবর নাটকটির পটভূমি কি? তো কবর নাটকটি কিন্তু ভাষা আন্দোলনের পটভূমিতে গড়ে উঠেছিল, অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। মুনীর চৌধুরী তিনি কিন্তু এই কবর নাটকটি রচনা করেছিলেন 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে। নেক্সট কোশ্চেন, ল কোন জাতীয় ধ্বনি? তো ল এটি কিন্তু হচ্ছে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি দেখো আছে অপশন বি কারেক্ট অ্যান্সার এটি হচ্ছে। তো জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস যখন বের হয় তো ল উচ্চারণের সময় কিন্তু জিহ্বার দুই পাশ দিয়ে বের হয় বলে লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়ে থাকে। ফার্স্ট অপশন দেখো আছে কম্পনজাত, তো এটি কিন্তু র ধ্বনিকে কম্পনজাত ধ্বনি বলা হয়। নেক্সট দেখো আছে তারণজাত, তো তারণজাত ধ্বনি কিন্তু বলা হয় ডয় শূন্য র এবং ঢয় শূন্য রকে। এন্ড লাস্ট অপশন আছে উষ্ম ধ্বনি, তো উষ্ম ধ্বনি বলা হয় কিন্তু তালবস্য, পেট কাটা মধ্যস্ব, দন্তেস্ব এবং হকে। দেখো, তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও আগামী পরীক্ষার জন্য, এবং প্রত্যেকে কাউন্ট করে জানাবে কার কতগুলো সঠিক আনসার হলো। ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রত্যেককে ক্লাসটি করতে বলো। চলো বাই।